হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেট থিওরির 9 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কের 19 নম্বর অঙ্ক বাকি আছে, আজকে সেগুলো সমাধান করে দেবো। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি তোমাদের 18 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, 8 নম্বর পার্ট পর্যন্ত। আজকে 19 নম্বর অঙ্ক স্টার্ট করব এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সবথেকে সহজভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানোর। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও প্রথম অঙ্কটা কী আছে 19 দাগের 1 নম্বরটা বলছে, দেখে নাও প্রথম 19 দাগের অঙ্কটা কি, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণ করো। প্রথমে 1 নম্বরটাতে কী বলে, দেখে নাও বি মাইনাস এ মিট এ ইকুয়াল টু 5, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন টার্ম থাকবে না। তাহলে কী বলেছে দেখে নাও 19-এর 1 নম্বর, সেটা কী বলে দেখে নাও বি মাইনাস এ ওকে মিট এ ইকুয়াল টু 5 মানে কি, এদের মধ্যে মিড পয়েন্ট নেই, এদের মধ্যে কোনো ইন্টারজাংশন নেই, মানে এদের মধ্যে কোনো ক্রস করবে না, এদের কমন টার্ম নেই এদের মধ্যে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, তাহলে এটা প্রমাণ করতে হলে ধরতে হবে যে এদের মধ্যে একটা কমন টার্ম বা কমন পদ একটা আছে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা প্রমাণ করে যেন ধরবো, ধরি এক্স হলো বি মাইনাস এ মিট এ এর একটি পদ, ওকে। তাহলে বলতে পারি অতএব এক্স বিলংস টু বি মাইনাস এ মিট এ, ওকে। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে ইমপ্লাইজ এক্স বিলংস টু বি মাইনাস এ, ওকে, মিট, বা এটাকে আমরা এই চিহ্ন দিতে হয় অ্যান্ড এক্স বিলংস টু এ, ওকে, এটা বলতে পারি। তাহলে এক্স বিলংস টু বি মাইনাস এ অ্যান্ড, বা মিটকে আমরা অ্যান্ড দিই, বা বাংলাও আমরা এবং দিতে পারতাম, এক্স বিলংস টু এ, ওকে, ইমপ্লাইজ এখান থেকে বলতে পারি আচ্ছা এক্স বিলংস টু বি মাইনাস এ মানে কি, বি মাইনাস এই জিনিসটা বুঝে নাও, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো। বি মাইনাস এ এটার মানে কি, তাহলে এখান থেকে ধরো বি সেট আছে আর এ সেট আছে, মানে এদের মধ্যে ধরো কিছু কমন টার্ম আছে, কিছু কমন পদ আছে এর মধ্যে। তাহলে এদের মধ্যে মাইনাস করছি মানে হচ্ছে কি, ধরলাম এইটাকে আমি বি বলছি, এটাকে আমি এ বলছি, এটা এ এটা বি, তাহলে এই টোটালটা দেখে নাও, এই টোটালটা হচ্ছে কি বি, আবার এই দিকে টোটালটা হচ্ছে আবার এ। তাহলে বি মাইনাস এ মানে হচ্ছে এই পোর্শনটা, এই অংশটা, এই চাঁদের মতো যে অংশটা দেখাচ্ছে বড় মতো, এই অংশটা হচ্ছে কি আমার বি মাইনাসে, ওকে, এটা হচ্ছে কি বি মাইনাসে। তাহলে বি মাইনাস এর মধ্যে কিন্তু, তার মানে টোটাল বি থেকে এই টোটাল এই দিক পর্যন্ত কিন্তু এটা বি, এখান থেকে এই দিক পর্যন্ত বি, তাহলে বি মাইনাস এ মানে বি এর মধ্যে এর কোনো পদ নেই। তাহলে বি মাইনাস এ মানে এইটুকু পদ, এই যে আমি শ্যাডো করে দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখাচ্ছে তোমাদের, এর মধ্যে কিন্তু আমি যদি এইভাবে দেখিয়ে দিই, এর মধ্যে এর একটাও পদ নেই। তাহলে বি মাইনাস এ মানে হচ্ছে নতুন একটা বি সেট যার মধ্যে এর কোনো পদ নেই। তাহলে আমি এখান থেকে বলতে পারি, এটা দেখে নাও, তাহলে এক্স বিলংস টু বি মাইনাস এ মানে হচ্ছে এক্স বিলংস টু বি অ্যান্ড, ওকে, অ্যান্ড এক্স নট বিলংস টু এ, দেখে নাও, এটাকে ভালো করে বুঝে নাও। যদি এক্স বিলংস টু বি হয়, এক্স বিলংস টু বি মাইনাস এ মানে কি, এক্স বিলংস টু বি মাইনাস এ মানে কি, যে এমন একটা পদ যেটা বি এর মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না, তাই না? বি মাইনাস এ মানে কি, যে এমন একটা পদ বা এমন একটা এলিমেন্ট যেটা বি সেটের মধ্যে থাকে কিন্তু এ সেটের মধ্যে থাকবে না। তার মানে আমি বি মাইনাস এ মানে বলতে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু এ হবে, এক্স বিলংস টু বি হবে কিন্তু এক্স নট বিলংস টু এ হবে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখে নাও অ্যান্ড এক্স বিলংস টু এ। এবার দেখে নাও এইটাকে আর এইটাকে আমি একসঙ্গে লিখতে চাই, তাহলে ইমপ্লাইজ এখান থেকে বলতে পারি যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এখান থেকে অ্যান্ড আছে অ্যান্ড এক্স বিলংস টু বি। তারপরে দেখে নাও এইটা কখনো পসিবল হতে পারে, এটা কখনো পসিবল হবে না। বা এখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা দেখে নাও এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, মানে আমি বলছি একটাতে দেখে নাও এক্স বিলংস টু এ মানে এক্স এ সেটের মধ্যে আছে
এখান থেকে পাচ্ছি আবার, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি কি এক্স নট বিলংস টু এ, তাহলে একই পদ এর মধ্যে আছে আবার নেই, তার মানে কি এটা হতে পারে না, এটা ফাই হবে। ওকে, তাহলে এটা হতে পারে না, তার মানে এটা হচ্ছে আমি বলতে পারি এটাকে ফাই। অর্থাৎ এটাকে আমি এইভাবে বলতে পারি যে এ, আমি যদি এইভাবে এটাকে ঘুরিয়ে দিই, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ইমপ্লাইস এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, যদি আমরা এইভাবে দেখাতে চাই, অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে এখানে পেলাম কি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে এটা কখনো হতে পারে না, একটা পদ এর মধ্যে আছে আর এর বাইরেও আছে, এটা হতে পারে না। সেই জন্য তাহলে এখানে তোমরা লিখবে কি দেখে নাও, এখানে লিখে নেবে তোমরা, এখানে লিখবে কি যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বা এক্স নট বিলংস টু এ, এটি অসম্ভব। সুতরাং তাহলে বলা যেতে পারে কি বি মাইনাস এ মিট এ ইকুয়াল টু ফাই বলে প্রমাণিত বলে লিখে দেবো। ওকে, বলে এটা এতটুকু করার পর লিখে দেবে প্রমাণিত বলে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর প্রবলেমটা দেখে না, খুবই সহজ আছে। 2 নম্বর প্রবলেমটা কী বলছে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ, খুবই ইজি আছে, দেখে নাও কীভাবে হবে এটা। তো দেখে নাও এখানে কি প্রমাণ করতে বলেছে, দেখে নাও প্রমাণ করতে বলেছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে, বি মাইনাস এ এটা প্রমাণ করতে বলছে, খুবই সহজে প্রমাণ করে দেখে নাও। প্রথম লিখব কি, ধরি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। ওকে, এটা ধরলাম, এটা প্রথম ধরে নিতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি কি ইমপ্লাইজ বা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, ইমপ্লাইজ এখানে দেখে নাও, তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। আমি মাইনাস মানে বলেছিলাম কি, আমি একটা দেখেছিলাম এ বি মাইনাস এ, আগেরটা বলছিলাম বি মাইনাস এ মানে হচ্ছে কি এমন একটা সেট যার মধ্যে এক্স, যদি বলি এক্স বিলংস টু বি মাইনাস এ, তার মানে হচ্ছে কি এক্স বি এর মধ্যে আছে কিন্তু এক্স এর মধ্যে নেই। ওকে, এর মধ্যে নেই, ঠিক অর্থাৎ যেটা মাইনাস করা হবে তার মধ্যে থাকবে না। তাহলে এখানে বলতে পারি যে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং আমি এখানে এবং দিচ্ছি এবং এক্স নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এক্স বি এর মধ্যে থাকবে না, ভালো করে দেখে নাও, এক্স বি এর মধ্যে থাকবে না কিন্তু এর মধ্যে থাকবে, কারণ এমন একটা সেট যেখান থেকে এ কমপ্লিমেন্টের বাদে এই কমপ্লিমেন্টের মধ্যে বি কমপ্লিমেন্টের যেই পদগুলো সেগুলো বাদে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে একটু যদি সাজিয়ে লিখি, তাহলে ইমপ্লাইজ এক্স নট বিলংস টু বি কমপ্লিমেন্ট এবং এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে ইমপ্লাইজ এটা এক্স নট বিলংস টু বি কমপ্লিমেন্ট মানে কি, তার মানে বলতে চাইছি যে এটা ধরলাম এটা বি সেট। ওকে, এটা বি, এই পুরো বাইরেটা হচ্ছে কি বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, মানে বাইরের মধ্যে নেই, তার মানে কোথায় আছে, একটা ধরে নাও, একটা আর আবার দেখিয়ে দিচ্ছি তোমাকে, একটা পদ এটা বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে বি সেটের বাইরে, বি সেটের বাইরে হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে একটা পদ বলছি এক্স, সেটা কার মধ্যে নেই, বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, তাহলে বি এর মধ্যে নেই, মানে সেটা কোথায় আছে, তাহলে নিশ্চয়ই বি এর মধ্যে আছে। দেখে নাও একটা পদ বি কমপ্লিমেন্টের মধ্যে নেই। ওকে, বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, তার মানে সেটা কোথায় আছে, মানে বি এর মধ্যে আছে। তাহলে বলবো এটাকে এক্স বিলংস টু বি। ওকে, এবং তাহলে এখান থেকে না এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি যে এ, এটা হচ্ছে ধরলাম এ আর বাইরেটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট, তাহলে এক্স পদটি বাইরে এই কোনো জায়গায় আছে, এর মধ্যে নেই, মানে এ সেটের বাইরে আছে, এ সেটের মধ্যে নেই, কারণ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এক্সটা এর বাইরে আছে, এর ভিতরে নেই। তাহলে নিশ্চয়ই তাহলে বলবো এক্স নট বিলংস টু এ, তাহলে এক্স বিলংস কমপ্লিমেন্ট মানেই দেখে নাও এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এক্স নট বিলংস টু এ। ঠিক সিমিলারলি এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এক্স নট বিলংস টু বি, যার উপরে তার অপোজিটটাই থাকবে না। তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে দিই, তার মানে এটা মানে কি, এটা মানে আমরা বলতে পারি কি যে ধারে দেখেন এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ, তার মানে এটা বলতে পারি এক্স বিলংস টু বি মাইনাস এ। দেখেন বি মাইনাস এ মানে কি বলেছিলাম,
এক্স বিলংস টু বি বাট এক্স নট বিলংস টু এ, তাহলে এক্স বিলংস টু বি পেলাম এবং এক্স নট বিলংস টু এ, তার মানে এক্স বিলংস টু বি মাইনাস এ, তাহলে এখান থেকে প্রমাণ করতে পারছি। তাহলে অতএব এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সাবসেট অফ বি মাইনাস এ। ওকে, এইটা তাহলে এটা আমরা প্রমাণ করলাম। এটা অন্যদিকে সাবসেট দেখালাম, এখনও ইকুয়াল প্রমাণ হয়নি। তাহলে এর পরেরটা আমরা ধরে নেবো, দেখে নাও। তাহলে এর পরেরটা দেখে নাও, আবার ধরি y বিলংস টু বি মাইনাস। ওকে, এবার আমরা এটা বি মাইনাসে ধরলাম। আগে ধরেছিলাম কি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এবার ধরলাম y বিলংস টু বি মাইনাসে। তাহলে বলতে পারি অতএব y বিলংস টু বি মাইনাসে, তার মানে হচ্ছে ইমপ্লাইজ y বিলংস টু বি এবং y নট বিলংস টু এ। দেখে নাও, y বিলংস টু বি মাইনাস এ, বি মাইনাস এ মানে হচ্ছে কি এমন একটা পদ বা এমন একটা এলিমেন্ট যেটা বি এর মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না। তাহলে y বিলংস টু বি এবং y নট বিলংস টু এ মানে এ। ওকে, তাহলে ইমপ্লাইজ এটাকে আমরা এইভাবে বলতে পারি y নট বিলংস টু এ এবং একটু ঘুরিয়ে লিখলাম এবং y বিলংস টু বি। এবার দেখো না, তার মানে ইমপ্লাইজ y নট বিলংস টু এ, তার মানে আমি বলতে পারি y বিলংস টু এ কমপ্লিমেন্ট। এটা তো বলা যেতে পারে। দেখে নাও y নট বিলংস টু এ, তার মানে কি ও এর মধ্যে নেই, তাহলে নিশ্চয়ই এ কমপ্লিমেন্ট মধ্যে আছে। এবং y বিলংস টু বি, তার মানে এটা আমরা বলতে পারি y নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। y বিলংস টু বি মানে হচ্ছে y বি এর মধ্যে আছে, y বি সেটের মধ্যে আছে, তার মানে এটা বলতে পারি কি y বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, বি সেটের বাইরে নেই। তার মানে এইটা মানে কি দেখে নাও, তাহলে এটা মানে আমরা বলতে পারি কি y বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড y নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে কি y বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এইটা এমন একটা সেট যে y এমন একটা পদ যেটা এ কমপ্লিমেন্টের মধ্যে আছে কিন্তু বি কমপ্লিমেন্টের মধ্যে নেই। তাহলে বলতে পারি অতএব বি মাইনাস এ সাবসেট অফ, বলতে পারি কি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে 2 নম্বর বলছি, এটাকে আমি 1 নম্বর বলছি। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই 1 এবং 2 থেকে পাই, সেটা কী হবে, তাহলে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ, তাহলে প্রমাণিত, প্রুভড। তা দেখে না প্রমাণগুলি খুবই সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 3 নম্বর প্রবলেমটা দেখে না কী আছে, এ মাইনাস বি। ওকে, এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ মিড বি, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও। দেখতে হয়তো টাফ লাগছে কিন্তু অঙ্কটা করার পর দেখবে খুবই সহজ মনে হবে তোমাকে। দেখে নাও তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে দেখে নাও 3 নম্বরটা কী প্রমাণ করতে বলেছে, এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ মিড বি। ওকে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে বেসিক আমরা একটু কনসেপ্ট ডিসকাস করবো, সেটা কি দেখে নাও। ধরলাম এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে আমার বি সেট। ওকে, আর এই কমন টার্মটা ধরলাম, এইটা হচ্ছে আমার কি এ মিড বি, এটা হচ্ছে কি এ মিড বি। আচ্ছা, এই টোটালটা হচ্ছে কি, এই টোটালটা হচ্ছে এটা ধরলাম এ সেট, এই টোটালটা হচ্ছে বি সেট। তাহলে দেখে নাও এই মিড পোর্শনটা কি বি সেটের মধ্যেও আছে আর মিড পোর্শনটা দেখো না এ সেটের মধ্যেও আছে। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরলাম এ সেট হচ্ছে কি 1 2 3 4 5। ওকে, আর বি সেট হচ্ছে দেখলাম 3 4 6 8। ওকে, এইটা তাহলে এদের কমন টার্মটা দেখো না, কমন টার্মটা কি আছে এ মিড বি, তাই এ মিড বি আমরা কী বের করতে হবে দেখো না 3 4। ওকে, 3 4। ওকে, দেখো না কমন টার্মটা কী আছে 3 4, আর নেই 3 4 6 আর 3 4 এই দুটো। তার মানে আমি বলতে পারি 3 4 তার মানে কার মধ্যে আছে দেখো না 3 4টা এ সেটের মধ্যেও আছে, 3 4টা বি সেটের মধ্যেও আছে। তার মানে আমরা এটা বলতে পারি তো যে এ মিড বি
সাবসেট অফ বি। এটা বলা যেতে পারে কি এ মিট বি সাবসেট অফ বি। তার মানে এ মিট বিটা আমার বি এর মধ্যে আছে, বি এর একটা সাবসেট। ঠিক আছে, দেখো 3 4 এর মধ্যে আছে। আবার এটাও বলা যেতে পারে যে এ মিট বি সাবসেট অফ এ, মানে এ মিট বি আবার এর মধ্যেও আছে। অর্থাৎ এ আর বি দুটো যদি সেট আলাদা থাকে তাদের মিড পয়েন্টটা বি সেটেরও সাবসেট হবে আর এ সেটেরও সাবসেট হবে। এই কনসেপ্টটা দেখেন, কারণ কি দেখেন এ মিট বি 3 4 3 4 বি এর মধ্যেও আছে, আবার 3 4 এর মধ্যে আছে, তাহলে এরও সাবসেট বি এরও সাবসেট হচ্ছে কি এ মিট বি। ওকে, এই কনসেপ্টটা রেখে আমরা এটা প্রমাণ করে দেখে নাও। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখে নাও, যে কোনো দুটি সেট এ এবং বি এর জন্য আমরা জানি সেটা কি এ মিট বি সাবসেট অফ বি। ওকে, এ মিট বি সাবসেট অফ বি। তারপরে এবার দেখুন আমার প্রমাণটা করো এদিকে। ধরি এক্স বিলংস টু এ মাইনাস বি। ওকে, এবার এ মাইনাস বি এটা আর বারবার বলতে হবে, তোমরা বুঝতে পারছো। তাহলে অতএব এক্স বিলংস টু এ মাইনাস বি তার মান হচ্ছে কি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, তাই না? এটা তো বোঝাচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে কি যে এ মাইনাস বি হচ্ছে এটাতে, তার মানে এ মাইনাস বি মানে টোটাল এইটা, এই জায়গাটা, এই পোর্শনটা এটা হচ্ছে কি এ মাইনাস বি। তার মানে এর মধ্যে বি এর একটাও মানে মিড অংশ, এ আর বি এর মিড অংশ বাদ দিয়ে এ যেটা পড়ে আছে তার মধ্যে কিন্তু বি এর একটাও অংশ নেই। তাহলে নিশ্চয়ই বলবো কি, তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি হলে তার মানে এর মধ্যে বি নেই, তার মানে এক্স বিলংস টু এ হবে, এক্সটা এর মধ্যে থাকবে কিন্তু এক্স বি এর মধ্যে থাকবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ এবং এক্স দেখে নাও কী আছে, বি মানে হচ্ছে কি এ মিড বি, দেখে নাও এ মিড বি বলেছিলাম। তাহলে এক্স বিলংস নট বিলংস টু হচ্ছে কি এ মিড বি। ওকে, কী প্রমাণ করতে হবে দেখে নাও, যে এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ মিড বি, দেখে না খুব সহজে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে ইমপ্লাইজ বলতে পারি কি দেখেন এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ মিড বি, অর্থাৎ এক্স হচ্ছে এ এলিমেন্টের মধ্যে আছে, এক্সটা ভালো করে দেখে নাও, এক্স এ সেটের মধ্যে আছে কিন্তু এক্স এ মিড বি এর মধ্যে নেই, এই দুটোর কমনের মধ্যে নেই। তার মানে এটাকে আমি বলতে পারি কি এক্স বিলংস টু এ মাইনাস এ মিড বি। ওকে, তাহলে এইটা পেলাম। তার মানে বলতে পারি তাহলে এটা হলো দেখে নাও, তাহলে এটা আমরা দুটো একসঙ্গে লিখলাম। তাহলে অতএব বলতে পারি এ মাইনাস বি সাবসেট অফ এ মাইনাস এ মিড বি, ওকে, ভালো করে দেখে না কী করলাম এটা। তাহলে যেহেতু এক্স বিলংস টু এ বাট এক্স নট বিলংস টু এ মিড বি, তাহলে অবশ্যই এক্স বিলংস টু এ মাইনাস এ মিড বি। ওকে, এটা হবে। তাহলে সেখান থেকে পাচ্ছি কি এ মাইনাস বি সাবসেট অফ এ মাইনাস এ মিড বি। এবার উল্টো দিকে আমরা বসাবো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বসাতে পারি আবার সেটা কি আবার ধরি y বিলংস টু এ মাইনাস এ মিড বি। ওকে, এ মাইনাস এ মিড বি। ওকে, এটা লিখলাম। তার মানে ইমপ্লাইজ আমরা বলতে পারি যে y বিলংস টু এ এবং দেখে নাও y বিলংস টু এ এবং y নট বিলংস টু এ মিড বি। বারবার বলছে দেখো না, এইটা যে সবসময় মনে রাখবে, মাইনাস মানে হচ্ছে কি যদি কোনো পদ এই কোনো জিনিসের বিয়োগ ফলের সঙ্গে বিলংস টু হয় তাহলে প্রথমটার বিলংস টু হলে মাইনাসের পর যেটা থাকে তার উপরে বিলংস টু হবে, নট বিলংস টু হবে। ওকে, বিলংস টু হবে না। তার মানে এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই দেখে নাও নট বিলংস টু এ মিড বি। এ মিড বি মানে কি দেখে নাও, এ মিড বি মানে আমরা কি বি ধরেছিলাম, তাহলে এটা বি। তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি দেখে নাও y বিলংস টু এ এবং y নট বিলংস টু বি, তার মানে বলতে পারি কি y বিলংস টু এ মাইনাস বি। ওকে, এইটা তাহলে বলতে পারি কি অতএব এ মাইনাস এ মিড বি ইকুয়াল টু, বা এখানটা আমরা সাবসেট দেবো, সাবসেট অফ এ মাইনাস বি। তারপরে অতএব, তো সেখান থেকে বলতে পারি কি অতএব কনসেপ্টটা দুটো ভালো করে বুঝে নাও। ওকে, মেন হচ্ছে এইটা, এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, এই যেটা লিখলাম এটা বুঝতে পারলে খুব সহজে তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো
তা সেখান থেকে আমি বলতে পারি কি, তাহলে এখানে মুছে দিচ্ছি দেখুন। তা সেখান থেকে আমরা বলতে পারি তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস a মিড বি। ওকে, প্রুভড বা প্রমাণিত। তাহলে এইভাবে অঙ্কগুলো ভালো করে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এর কীভাবে হচ্ছে সেটা জানার পরে এরম টাইপের অঙ্ক যে কোনো অঙ্ক আসলে তুমি খুব সহজেই করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো না কী আছে, a মাইনাস বি ইকুয়াল টু a মিড বি কমপ্লিমেন্ট। ওকে, এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে দেখো না। তাহলে এটা কীভাবে প্রমাণ হবে, তা দেখে নাও 4 নম্বর এটা কী বলেছে দেখে নাও, a মাইনাস বি ইকুয়াল টু কী করতে হবে, এটা a মিড বি কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো, সিম্পলভাবে দেখে নাও। তা প্রথমে ধরি x বিলংস টু a মাইনাস বি, তাহলে বলতে পারে অত ইমপ্লাইজ বলা যেতে পারে x বিলংস টু a মাইনাস বি ইমপ্লাইজ x বিলংস টু a এবং x নট বিলংস টু বি, কারণ মাইনাস মানে নট বিলংস টু হবে এটা, তাহলে এখানে ইমপ্লাইজ দিতে হবে না, এটা অতএব দিতে হবে। অতএব তার মানে এখান থেকে বলতে পারি আমি ইকুয়াল টু x বিলংস টু a এবং x বিলংস টু, দেখে নাও x নট বিলংস টু বি, তার মানে কি x বিলংস টু বি কমপ্লিমেন্ট। ভালো করে মনে রাখবে, x নট বিলংস টু বি তার মানে হচ্ছে x বিলংস টু বি কমপ্লিমেন্ট। যে কোনো একটা যদি না হয় তার কমপ্লিমেন্টের উপর অবশ্যই বিলংস টু হবে। তার মানে এখান থেকে আমি কী বলতে পারি, তাহলে বলতে পারি ইমপ্লাইজ x বিলংস টু a মিড বি তার কমপ্লিমেন্ট। তাহলে অতএব দেখে নাও a মাইনাস বি সাবসেট অফ a মিড বি কমপ্লিমেন্ট, এটাকে 1 নম্বর দিলাম। নেক্সট 2 নম্বর দেখে নাও, আবার ধরি y বিলংস টু a মিড বি কমপ্লিমেন্ট। তাহলে অতএব y বিলংস টু a মিড বি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ বলা যেতে পারে y বিলংস টু a এবং y বিলংস টু বি কমপ্লিমেন্ট। দেখে নাও y বিলংস টু a মিড বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি y বিলংস টু a এবং y বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু y বিলংস টু a এবং y, দেখে নাও y বিলংস টু বি কমপ্লিমেন্ট মানে কি, তাহলে y নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তাহলে y নট বিলংস টু বি। ওকে, y বিলংস টু বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি y নট বিলংস টু বি। তাহলে এখান থেকে বলা যেতে পারে দ্যাট মিন্স দেখে নাও y বিলংস টু এ এবং y নট বিলংস টু বি, তার মানে বলা যেতে পারে y বিলংস টু a মাইনাস বি। দেখে নাও আবার আমরা আগেরটা ফিরে পেয়েছি এখান থেকে, তাহলে বলা যেতে পারে অতএব এখানে বলতে পারি আমরা a মিড বি কমপ্লিমেন্ট সাবসেট অফ a মাইনাস বি। তাহলে এটা 2 নম্বর। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই হ্যাভ, তাহলে সেখানে পাচ্ছি কি, তাহলে অতএব এখানে a মাইনাস বি ইকুয়াল টু a মিড বি কমপ্লিমেন্ট, তাহলে প্রুভড। তবে এই লাইনটা লিখতে হবে এর আগে, সেটা কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই, বলার পরে এটা করবে a মাইনাস বি ইকুয়াল টু a মিড বি কমপ্লিমেন্ট। দেখেন প্রমাণগুলি খুবই সহজ আছে এবং ছোট ছোট আছে, কোনো নেই, একই ফরম্যাটে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, b মাইনাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু a মিড বি, এটা আরও সহজ আছে। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখো নাও। সর্বদা বেসিক কনসেপ্টটা একটু মনে রাখবি যে x বিলংস টু x বিলংস টু আমি ধরলাম একটা a সেট, তার মানে হচ্ছে বোঝায় x নট বিলংস টু a কমপ্লিমেন্ট। ওকে, x নট বিলংস টু a কমপ্লিমেন্ট, আর x বিলংস টু a কমপ্লিমেন্ট মানে হচ্ছে x নট বিলংস টু a। ওকে, তাহলে একটার উপর বিলংস টু তার কমপ্লিমেন্ট বিলংস টু হবে না। ওকে, তার বিপরীতটা হবে না। তাহলে 5 নম্বরটা কী প্রমাণ করতে বলেছে দেখো, 5 নম্বরটা প্রমাণ করতে বলেছে b মাইনাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু a মিড বি। ওকে, a মিড বি, এটা প্রমাণ করতে খুবই সহজ। তাহলে ধরি আমরা কি প্রথম করব, কি ধরি x বিলংস টু b মাইনাস a কমপ্লিমেন্ট, তার মানে কি অতএব x বিলংস টু b মাইনাস a কমপ্লিমেন্ট ইমপ্লাইজ x
বিলংস টু এ, এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। ভালো করে দেখে নাও, এক্স বি মাইনাস এ, যেটা মাইনাস আসছে তার উপরে এলিমেন্টটা বিলংস টু হবে না, তাহলে এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট ইমপ্লাইজ আমরা বলতে পারি এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ। তাহলে দেখে নাও এটা কত নম্বরটা আসছে, এটা হচ্ছে এই ব্যাপারটা দেখে নাও, এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এক্স বিলংস টু এ, তার মানে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ। তাহলে এখান থেকে বলা যেতে পারে কি এক্স বিলংস টু, এটাকে যদি ঘুরিয়ে দিই আমি একটু ঘুরিয়ে লিখছি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে এখান থেকে বলছে কি এক্স বিলংস টু এ মিট বি। তাহলে অতএব কী বলতে পারি আমরা, তাহলে বি মাইনাস সি, বি মাইনাস এ কমপ্লিমেন্ট সাবসেট অফ এ মিট বি। ওকে, এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও, নেক্সট পরেরটা ক্ষেত্রে আমি বলতে পারি কি যে ওয়াই বিলংস টু, আমি ধরলাম ওয়াই বিলংস টু এ মিট বি। ওকে, তার মানে বলতে পারি ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। আপনাকে বি মাইনাস এ কমপ্লিমেন্ট প্রমাণ করতে হবে, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখবো, তাহলে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু এ। তার মানে কি, তার মানে বলতে পারি ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু এ। ওয়াই বিলংস টু এ মানে হচ্ছে কি মানে এক্স বিলংস টু এ মানে হচ্ছে কি এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে এটা বলতে পারি কি ওয়াই নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তা দেখে নাও ওয়াই বিলংস টু বি এবং ওয়াই নট বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়াই বিলংস টু বি মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে অতএব এ মিট বি সাবসেট অফ বি মাইনাস এ কমপ্লিমেন্ট, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে পাই, তাহলে প্রমাণ করতে পারবো কি অতএব এ বি মাইনাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ মিট বি, প্রুভড বা প্রমাণিত লিখে দেবে। দেখে না খুবই ইজি আছে, একই ফরম্যাট একইভাবে সব প্রত্যেকটা অঙ্ক হবে। একবার যদি বুঝতে পেরে যাও খুব সহজে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। নেক্সট প্রবলেমটা দেখে নাও, নেক্সট হচ্ছে কি 6 নম্বর অঙ্কটা দেখে নাও। 6 নম্বর অঙ্কটা বলেছে কি বি সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট। এটা কীভাবে প্রমাণ করবে দেখে নাও, এটাও খুব সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি, দেখে নাও 6 নম্বরটা প্রমাণ করতে পারছে কি বি সাবসেট অফ কি এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট, এটা। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে প্রথমে কি ধরি এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট, এটা প্রথম ধরে নিলাম এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট। তার মানে কি, তাহলে অতএব এক্স নট বিলংস টু এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট মানে এর এলিমেন্ট নয় এক্সটা, ইমপ্লাইজ এটা বলতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি। ভালো করে দেখে নাও, এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে কি এক্স বিলংস টু এ। তাহলে যদি কমপ্লিমেন্টের সঙ্গে বিলংস না হয় এক্স, তাহলে না তার নর্মালের সঙ্গে হবে। আচ্ছা, এটা মানে কি, তার মানে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। দেখে নাও এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, এটার মানে হচ্ছে এটা বুঝে। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি, যদি এক্স বিলংস টু এটা না ধরি, যদি এক্স বিলংস টু বিটা আমরা যদি মানে আলোচনা করি, তাহলে সেখান থেকে বলতে পারবো কি এক্স নট বিলংস টু বি। ওকে, তার মানে এটা আমরা উল্টো দিকে প্রমাণ করব, উল্টো দিকে। তাহলে দেখে নাও, যদি তাহলে এখান থেকে বুঝতে পারছি কি এক্স যদি নট বিলংস টু এ ইউনিয়ন এ মাইনাস বি। ওকে, এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট হলে এক্স নট বিলংস টু বি হবে। আমরা করি না, একটা বিলংস আর একটা হলে তবে সেটা সাবসেট প্রমাণিত হয়। তাহলে যদি এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট হয় হলে, তাহলে বলতে পারি এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট হলে, এটা হলে আমরা পাচ্ছি কি এক্স নট বিলংস টু বি। তার মানে বলতে পারছি কি, তাহলে অতএব বি সাবসেট অফ এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট। দেখুন আমরা কখন কোনটা সাবসেট বলি, যখন একটা বিলংস হলে আর একটা বিলংস হয়ে যায়। এখানে নট বিলংস ধরে এক্স নট বিলংস টু, ভালো করে দেখে নাও, এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট ধরে আমরা পেলাম কি
এক্স নট বিলংস টু বি। তার মানে যদি এ মাইনাস বি কমপ্লিমেন্ট এক্স বিলংস টু না হয় তাহলে এক্স নট বিলংস টু বি হবে। তাহলে আমরা উল্টো, এটা উল্টো দিকে আমরা নর্মালি করে ধরলাম, যদি বলি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তার মানে কী বলতে চাইছি এ সাবসেট অফ, বা বলতে পারি কি বি সাবসেট অফ এ, তাই না? এইটা প্রমাণ করে থাকি। কিন্তু এখানে দেখানো, তাহলে এখানে যদি বলি যদি নট বিলংস হয় এক্স নট বিলংস টু এ ইমপ্লাইজ এক্স নট বিলংস টু বি, তার মানে এখানে কী বলতে চাইছি যে বি সাবসেট অফ এ, একই জিনিস। ওকে, তাহলে একইভাবে আমরা দেখা এটা নট বিলংস টু, মানে এইটা জাস্ট উল্টো দিক দিয়ে এটা প্রমাণ করলাম। তাহলে এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট, এইটা ধরে আমরা প্রমাণ করলাম কি এক্স নট বিলংস টু বি, তার মানে এক্স নট বিলংস টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট হলে এক্স নট ইকুয়াল টু বি হবে। তাহলে সেখান থেকে বলতে পারি কি, তাহলে বি সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট, ব্যাস এইটা প্রুভড। ওকে, দেখো খুব ছোট্ট ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্টটা দেখানো কি আছে, পয়েন্টটা আছে 7 নম্বর অঙ্কটা দেখানো কী বলেছে, এ ইউনিয়ন বি মাইনাস এ মিড বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস সি, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। ওকে, 7 নম্বর কী বলেছে দেখে নাও, এখানে হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ মিড বি ইকুয়াল টু, কী প্রমাণ করতে হবে দেখে নাও, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে এ মাইনাস বি তারপরে কি ইউনিয়ন ইউনিয়ন কী আছে দেখে নাও বি মাইনাস এ দেখেন, এটা খুব সহজেই আমরা প্রমাণ করব। তাহলে অতএব এ ইউনিয়ন বি মাইনাস এ মিড বি, তাহলে এখানে সূত্র লাগাবো, দেখুন সূত্র লাগালে কী হবে, এ ইউনিয়ন বি এটার সঙ্গে গুণ করবো এ ইউনিয়ন বি মাইনাস এ, ব্র্যাকেট দিলাম, ইউনিয়ন এটা কী হবে এ ইউনিয়ন বি মাইনাস বি। ওকে, এইটা হবে। তা দেখে না এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস বি, তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি এ মাইনাস এ ইউনিয়ন, দেখে নাও এ মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, এইটা। তারপরে দেখে নাও পরেরটা ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস বি, ভালো করে দেখে নাও এ মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ, এটা হলো ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস বি। এবার দেখুন এ মাইনাস এ সেট থেকে এ সেট বাদ, এ সেট থেকে এ সেট বাদ দিলে কী থাকে ফাই থাকে, নাল সেট, তার মানে বলতে পারি কি ফাই ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস বি হচ্ছে ফাই। ওকে, কারণ এ মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস বি ইকুয়াল টু ফাই, দুটো সেটকে মাইনাস একই সেট মাইনাস করলে ফাই এসে যাবে। ওকে, তাহলে ফাইয়ের সঙ্গে যাই ইউনিয়ন করো সেটাই পাবো, তাহলে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। তাহলে এটাকে যদি একটু ঘুরিয়ে দিই, ইউনিয়ন মানে একই জিনিস ঘুরিয়ে দিতে পারি আমরা, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, প্রুভড। তা দেখে না খুবই সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরের প্রবলেমটা দেখুন লাস্ট আছে, সেটা হচ্ছে কি এ মাইনাস বি ইউনিয়ন এ মিড বি ইকুয়াল টু এ, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে না। তাহলে কীভাবে প্রমাণ করবো, তাহলে 8 নম্বরটা দেখে নাও কী বলেছে দেখে নাও, এখানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন, ওকে এ মাইনাস বি ইউনিয়ন এ মিড বি ইকুয়াল টু কী প্রমাণ করতে বলছে, এ প্রমাণ করতে বলছে। তাহলে কীভাবে প্রমাণ করতে কেন, তাহলে অতএব এ মাইনাস বি ইউনিয়ন এ মিড বি। ওকে, এবার দেখুন এ মাইনাস বি মানে খেতে এ মাইনাস বি, তার মানে বলতে পারি আমরা এ মিড বি কমপ্লিমেন্ট। দেখুন এটা প্রমাণও করেছিলাম আমরা এ মাইনাস বি, দেখেন সেটা হচ্ছে কি 4 নম্বর প্রমাণটা, এ মাইনাস বি ইকুয়াল টু এ মিড বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করেছি। তো ডাইরেক্ট এখানে বসাতে পারি আমি, তাহলে এ মাইনাস বি মানে এ মিড বি তার কমপ্লিমেন্ট ইউনিয়ন এ
মিট বি। তাহলে একটা কাজ করছি, দুটো থেকে এ মিট আর এ মিট কমন নিয়ে নেব। তাহলে এ মিট যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি দেখে নাও, থাকছে বি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, ইউনিয়ন বি। এ দেখে নাও বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তার মানে কি? তার মানে হচ্ছে দেখে নাও, তাহলে এইটা হচ্ছে আমার সার্বিক সেট, এটা হচ্ছে এস সার্বিক সেট। তার মানে এর মধ্যে সব আছে, আর এখানে একটা সেট ধরলাম বি। তাহলে এটা যদি বি হয় তাহলে বি এর বাইরে কোন সেট হবে? যেটা বিতে নেই সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি বলি দুটোর ইউনিয়ন, তাহলে বি, তাহলে আমার সার্বিক সেট ইকুয়াল টু কী হবে? তাহলে সার্বিক সেট মানে কি? টোটালটা, তার মানে হচ্ছে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি? বি সেটটাও বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে যেগুলো আছে সেইগুলো। তার টোটালটা মানে কি? সেটা এস। তার মানে এটা বলতে পারে কি? এ মিট এস। এস হচ্ছে কি? যেখানে এস ইকুয়াল টু সার্বিক সেট। ওকে, তাহলে এবার দেখে নাও এ মিট এস, এ মিট এস মানে কি? দেখে নাও এইটা হচ্ছে টোটালটা, টোটালটা হচ্ছে কি আমার এস, টোটালটা হচ্ছে কি এস, আর এর মাঝখানে আছে কি? এ সেট, এটা হচ্ছে এ সেট। তার মানে এস এ মিট এস। তাহলে এই এস এই টোটালটার সঙ্গে এর যদি কমন করি তাহলে কোনটা কমন হবে? এইটাই কমন থাকবে, কারণ এর এ সেটের মধ্যে কি এ নিয়ে সেটও আছে আর এস সেটের পদ আছে। তার মানে এ মিট এস মানে এ সেটটাকেই ফিরে পাবো। তার মানে এটা মানে কি হবে? এ হবে। তাহলে প্রুভড। তা দেখে নাও টোটাল যে 8টা অঙ্ক ছিল 19 নম্বর দাগের, প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিয়েছি। কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।